নিজের স্বপ্নের মতন নিজের মনের মতন একটা বাড়ি করতে কতই না সময় লাগে। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভীষণ ইচ্ছে যে আমার একটা নিজস্ব বাড়ি হবে, আমি যেটাকে খুব সুন্দর করে সাজাবো, খুব সুন্দর করে রাখবো, আর আমি আমার মতো করে তৈরি করব বাড়িটা। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। এই তো আমার বাড়ির কাজ সেই শুরু হয়েছিল ডিসেম্বর মাস থেকে, এই এসে কেবল শেষ হলো। মানে শেষ এখনও কিন্তু হয়নি, এখনও অনেক কাজ আছে। ওই বলতে পারো মোটামুটি রাজমিস্ত্রির কাজ শেষ হলো। তো আমি না চারিদিকে, আমার বাড়ির চারিদিকে আমি এবার ড্রেন করিনি জল টল যাওয়ার জন্য। বাথরুমের জল, আমার রান্নাঘরের জল, বেসিংয়ের জল, ছাদের জল, সব কিছুর জন্য আমি নিচে পাইপ দিয়ে নিয়ে গেছি। কারণ ড্রেন করলে না ভীষণ অসুবিধে হয়, যখন ঝড় বৃষ্টি বা বাতাস হয় এই 2 দিন মানে রোজ তখন ড্রেনগুলোকে পরিষ্কার করো, নাহলে পাতায় মানে জ্যাম হয়ে যাবে। তো ওই জন্য না আমি কি করেছি, নিচ দিয়ে পাইপ নিয়ে নিয়ে গেছি। আর মানে যেখানে যেখানে মুখ আছে সেখানে সেখানে জালি নেটগুলো বসিয়ে দিয়েছি, পাতা টাতাগুলো না ঢুকতে পারে এই পাইপের মধ্যে। যাই হোক, সাইড সুইচ তো ঢালাই হলো, এবার গ্যারেজের পালা। হ্যাঁ, আমার একটা ভীষণ স্বপ্ন, ভীষণ ইচ্ছে ছিল যে আমার বাড়ির সাথে একটা গ্যারেজ হবে, যেখানে গাড়ি কিনতে পারি আর না পারি, কিন্তু হ্যাঁ গ্যারেজ একটা রাখবো। আমার ভীষণ এটা এটা আমার পার্সোনালি ইচ্ছে বা স্বপ্ন। আর আমি না আমার বাড়িটা দেড়তলা স্টাইলে করেছি। তো দেড়তলা স্টাইলে বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে, যখন দোতলা করব তখন আপ ডাউন হয়ে যে থাকে, ভীষণই ভালো লাগে। আর এখানে গ্যারেজ ঢালাই হওয়ার পরে না দিয়ে দিয়েছিল মিস্ত্রি দাদারা এই হচ্ছে ইয়েগুলো, বাঁশগুলো, কারণ যেন গরু বা কুকুর না ঢুকে যায়। কারণ আমার তো বাড়িতে কুকুর বিড়ালের তো অভাব নেই, সব লক্ষ্মী, আমার চারিদিকে ওরা লক্ষ্মীর পা ছড়িয়ে দিয়েছে, যেখানে ঢালাই দিয়েছে সেখানে ওদের পা আছে। তো গ্যারেজ ঘরে যেন ঢুকতে না পারে, তার জন্য দাদারা ওইভাবে ব্যবস্থা করে দিয়েছে। যাক, ফাইনালি এবার আমরা চলে গেলাম গ্যারেজের দরজাটা নিতে। দরজাটা কিন্তু সে কবে বানানো হয়ে গেছিলো, সামনে শুধু কয়েকটা ডিজাইন বসিয়ে দিয়েছিল, ব্যাস। কিন্তু কি করব, এই যে লেবার মিস্ত্রিরা জানেনই তো কী করে, আজ আসে একদিন, আসে তো 2 দিন আসে না। তো এই করে করেই আমার কাজে ঢিলে হয়ে গেছে। তাই এতদিন পরে গ্যারেজ যখন ঢালা হলো, তার জন্য কিন্তু চলে গেলাম দরজাটাকে আনতে। এবার আমাদেরকেই যেতে হতো, কারণ দরজাটা মাপ করবে, কত কি ওয়েট হলো, কত কি দাম হলো না হলো, ওটাও আমাদের দেখতে হবে। তাই আমরা দুজন কিন্তু চলে গেলাম। আর দরজাটা এত ভারী হয়েছিল, এত ভারী হয়েছিল যে কতজনকে লাগছিল উঠাতে। আমাকে তো গ্যারেজ ঘরটা দেখে সবাই বলে, বাবা এত বড় তুমি গ্যারেজ ঘর বানিয়েছো, এত বড় দরজা বানিয়েছো, তুমি কি বোলেরো ঢুকাবে, এই করবে সে করবে, আমাদের পাড়ার অনেকে বলে। তবে আমি ওদেরকে একটা কথাই বলি, আমার না ভীষণ ইচ্ছে ছিল যে আমার মানে একটা বাড়ির সামনে গ্যারেজ হবে, আমার এই ইচ্ছেটা ছিল, ওই জন্যই আমি করেছি। হ্যাঁ, 4 চাকা ঢুকাতে হবে তার কোনো মানে নাই, গাড়ি ঢুকানো নিয়ে কথা, আমি তো গাড়ি ঢুকিয়েছি, আমাদের বাইকটা ঢুকিয়েছি, ব্যাস ওটাতেই আমি সন্তুষ্ট। কোনোদিন হয়তো গাড়ি নিতে পারবো না, বা যদি নিতে পারি, আমি না পারি, আমার ছেলে পারে, ভবিষ্যতের কথা ভেবে রেখে আমি করেছি। কিন্তু হ্যাঁ, একটা আমার স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, যার জন্যই আমার করা। তো এখানে কোনো রকম করে কিন্তু কষ্ট করে মানে গ্যারেজের আমার দরজাগুলো উঠানো হলো, কারণ ভীষণই ভার, আর এইদিকে উল্টে যাচ্ছিল জন্য ভারগুলো কিন্তু দেওয়া হয়েছিল যেন উল্টে না যায় ভ্যানটা। এই দাদুটাই নিয়ে আসবে, আর এই দাদুটাকে না আমরা গাইড করে করে নিয়ে আসছিলাম। মানে প্রথমে ভ্যানটাতে পাঠিয়ে দিলাম, তারপর এখানে হিসাবপত্র করে আমরা কিন্তু চলে এলাম। এসে কিছুটা দূর দূর গিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, কারণ রাস্তাটা তো দেখিয়ে দিতে হবে দাদুটাকে, যে কোন দিক দিয়ে আমাদের বাড়িতে আসতে হবে। এবার শুরু হলো গ্যারেজের দরজা লাগানোর পালা। বাবা গো বাবা, পুরো একটা দিনই দরজা লাগাতে গিয়ে মানে খেয়ে নিয়েছে। সত্যি দাদাদের অনেক কষ্ট হয়েছে, মানে ওরা, দাদাদের আমি দোষ দিব না, দরজাটা এত ভারী আর এত মানে বুদ্ধি করে চারিদিক দিয়ে দেখে লেবেল করে সমান করে লাগাতে হয়েছে না, যে দাদারাও কি করবে, পুরো একটা দিন নিয়ে নিয়েছে এই দরজাটাকে লাগানোর জন্য। আর তার মধ্যে সামনেও ঢালাই দেয়নি, আর লাগানোর পরেও কিন্তু ঝালাই করতে হবে। তাই আবার দাদাকে, মানে গ্রিলওয়ালার দাদাকেই ফোন করলাম, যে দরজাটা বানিয়েছে, ওই দাদা আবার লোক পাঠিয়ে দিল ঝালাই করার জন্য। কারণ এটা একবারে ঝালাই না করে দিলে, যেহেতু গেটটা আমি বাইরে থেকে করেছি, মানে ভিতর থেকে করিনি, এখন সবাই যে দরজাগুলো হয়েছে না বাইরে থেকে করে, বেশ ভালো লাগে। তো তারপরে কিন্তু সামনেটা এবার আমার ঢালাই হচ্ছে, যেহেতু দরজাটা আগে না লাগালে বোঝা যাচ্ছিল না কতটা ঢালাই, মানে কতটা কিভাবে ঢালাই করব। আর কিছুটা ফাঁকা রেখেছি নিচে, কারণ ওগুলোতে পাথর বসানোর ইচ্ছে আছে, তাই বলেছিলাম পাথর আর টালি বসানোর সামনেটা। ওই জন্যই দাদাকে সেইভাবে বলেছিলাম কিছুটা গ্যাপ রাখতে, যেন পাথর বা টালি আমরা বসাতে পারি সেইভাবে, তারপরে নিচেটা যেন পূরণ হয়ে যায়। আর এই তো আমার বাড়ির ডিজাইনগুলো উপরের, এটা একটা 1.5 তলা ঘর, এই 1.5 তলার একটা ডিজাইন, আর ওই পাশে একটা ঘর, মানে ব্যালকানি আছে, আমার 2টো ব্যালকানি আছে। তো ওই দিকের একরকম ডিজাইন করেছি, এই দিকের একরকম ডিজাইন করেছি, দুটোতে 2 রকম ডিজাইন করেছি। আসলে আমি একরকমই করতে চেয়েছিলাম, কিন্তু যে মিস্ত্রি ছিল, হেড মিস্ত্রি, তার ছেলে ডিজাইন করলো, তো তখন ওই বললো, কাকিমণি তুমি হচ্ছে 2টো ডিজাইন আলাদা করো, তাহলে মনে হবে কি 2টো আলাদা বাড়ি, এটা একটা বাড়ি মনে হবে না, দেখতেও ভালো লাগবে। এই তো ফাইনাল
ফাইনাল আমার বাড়ির চারিদিকটাই ঢালাই হয়ে গেছে, ড্রেন ফেন কোনো ঝামেলা নেই, একদম সুন্দর করে ঢালাই ফালাই দিয়ে দিয়েছি। আর বেশি গাছ লাগাতে পারিনি, তবে গাছ লাগানোর অনেক সাইড সুইড জায়গা রেখেছি, মাটি ফেলতে হবে, এখনও অনেক কাজ আছে। তো এই যে এখানে যেমন একটা গোল করে রাউন্ড করে করেছি যে এখানেও গাছ লাগাবো, মাটি ফেলবো। তো সব কাজ হয়ে যাক। আর এখানে যত রাজ্যের নোংরাগুলো জমা করে রেখেছি যেন নোংরার গাড়ি এলে ফেলে দিতে পারি। আর এই যে টার্নিংটা মানে নেট জালিটা দিয়ে দিয়েছি যেন কোনো পাতা না ঢুকে যায়, কারণ ভিতরে আমার পাইপ আছে আর এদিকে গাছ লাগানোর জায়গা আছে, প্লাস মাটি ফেলবো আরও গাছ লাগাবো। আর সামনে দুটো গ্রিলের আবার দরজাও কিন্তু অর্ডার দিয়েছি, এইদিকে মানে লাগাবো গ্রিলের দরজা। তো এই যে আমার ফাইনাল লুক বাড়ির কেমন লাগছে, সরি ফাইনাল লুক এখনও হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে, রং বাকি আছে, গ্রিলের কাজ বাকি আছে, ইলেকট্রিক কাজ বাকি আছে, পাথর টালির কাজ বাকি আছে। যাই হোক ধীরে ধীরে সব হবে। হ্যাঁ, বাড়ির ত্রিকোণে নাকি তুলসীর গাছ থাকলে খুব ভালো, তাই কিন্তু আমি এই তুলসী গাছটা নষ্ট করিনি। তুলসীর গাছটা ওই সাইডে সুন্দর করে বলেছি দাদাদেরকে এখানে গোল করে একটা করে দেন, আমি মাটি ফেলে যেন গাছটা রাখতে পারি। কাজ তো শেষ, কিন্তু এত দিন ধরে যে আমার বাড়িটা এত সুন্দর করে কাজ করেছে, ফিনিশিং দিয়েছে, তো তাদেরকে না খাইয়ে ছাড়তে পারি? তো মিস্ত্রি দাদা আর এই যে ভাইটা ছিল তাদের জন্য একটু ছোট্ট আমি বিকেলে খাওয়ার আয়োজন করেছিলাম। যেমন প্রথমে তো চা দিয়ে দিলাম, চা বিস্কিট, তারপর এখানে একটু চাউমিন করেছিলাম, এগ চাউমিন। আর সেদিন কিন্তু আমাদের নিরামিষ ছিল, তাও আমি দাদাদের জন্য একটু এগ চাউমিন করে পরে গ্যাস ট্যাস পরিষ্কার করেছি। তারপরে এখানে দুইজনের জন্য দুটো আম ছুলে খেতে দিয়েছিলাম। তো ব্যাস এইটুকুটাই।